হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চারণ ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে দর্শক শ্রোতাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। 1947 আমাদের দেশ বিভাগ, আমাদের অতি গৌরবের ভাষা আন্দোলন 1952, তারপর যুক্তফ্রন্ট সরকারের শাসন 1954 থেকে 1958, 1958 থেকে সামরিক শাসন যা বিরাজমান ছিল 1968 পর্যন্ত, তারপর আমাদের মহাগৌরবের মুক্তিযুদ্ধ, তারপর 2024 ছাত্র জনতা বিপ্লব। এই গৌরবান্বিত 50-এর দশকের সময় পেরিয়ে আমাদের কেমন বাংলাদেশের প্রত্যাশা? আমরা আশা করি এমন একটি বাংলাদেশের যেখানে সন্ত্রাসমুক্ত হবে আমাদের শিক্ষাঙ্গন, কোনো দলীয়করণ, কোনো রাজনীতিকরণ যেন শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশে যেখানে মানুষ আইন হাতে তুলে নেবে না, যেখানে বিচারবিহীনতার সংস্কৃতি থাকবে না, যেখানে একজন মানুষকে কোনোভাবেই পিটিয়ে হত্যা করা যাবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশে, যে বাংলাদেশ হবে সারা বিশ্বের কাছে অনুকরণীয় আদর্শে। আমরা স্বপ্ন দেখি রাজনীতিতে হানাহানি থাকবে না, রাজনীতি হবে সৌহার্দ্যপূর্ণ, সহনীয় এবং মার্জিত ভোটের রাজনীতি। প্রজ্ঞা, মেধা এবং যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে একজন মানুষ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত উঠে আসবে। এর জন্য আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে স্ববিরোধী কাজের অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো জায়গা থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে একজন সক্রিয় ব্যবসায়ী তার ব্যবসা ইস্তফা দেওয়ার আগে সংসদীয় গণতন্ত্রের একজন মেম্বার্স অফ পার্লামেন্ট হতে পারবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশের যে বাংলাদেশ হবে সৌহার্দ্যপূর্ণ, শিক্ষিত, মার্জিত, রুচিবোধের রাজনীতি। আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশের যে বাংলাদেশ হবে একটি অনুকরণীয় আদর্শের। আসলে গর্ব করার মতো আমাদের বাঙালি জাতির অনেক কিছুই আছে। আমরা যে কোনো জাতীয় দুর্যোগে একসাথে সবাই ঝাঁপিয়ে পড়ি। আমাদের মধ্যে আছে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং সংহতি। তবে কেন আমাদের মধ্যে এই বিশৃঙ্খলতা? কেন আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না? বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলো প্লাবন, অনেকগুলো ঘূর্ণিঝড়, অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, কিন্তু আমরা একসাথে সবাই জাতিগতভাবে সেই প্রাকৃতিক দুর্যোগের কবলে যারা পড়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। যারা আমরা আক্রান্ত হইনি তারা সবাই মিলে তাদের পাশে দাঁড়িয়েছি। তবে কেন এই বিভেদ? কেন এই বিভেদের রাজনীতি? আশা করছি আমাদের এই বিভেদের রাজনীতি বন্ধ হবে এবং একটি সুখী, সমৃদ্ধশীল, প্রতিশ্রুতিশীল, প্রগতিশীল একটি দেশ আমরা পাবো। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি।